এই ভাষায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম দশম শ্রেণীর সূচক অধ্যায় 4.1 স্মরণ করো। তো এখানে আমরা দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো আজকে। এর পূর্বে আমরা অলরেডি 4 পর্যন্ত এই স্মরণ করো অর্থাৎ এই যে ছোট ছোট অঙ্কগুলো ছিল এর পূর্বে আমরা অলরেডি 4 পর্যন্ত সমাধান করে দেখিয়েছি। তো এখন আমরা এখানে 5 এবং 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। কারণ এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো অনেক সময় আমাদের 2 মার্ক প্রশ্নপত্রে এসে যায়, যার ফলে আমরা হঠাৎ করে এই ধরনের অঙ্কগুলো বুঝে উঠতে পারি না এবং করতে পারি না। তো সেজন্যই মূলত আজকে আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো একটু সমাধান করে দেখাবো। তো ছোট বলে কোনো অঙ্ককেই আসলে অবহেলা করা যাবে না। তো এখানে আমরা নিয়েছি 5 নম্বরে যে এ স্কোয়ার বি ইনভার্স 1, আবার এ ইনভার্স 2 বি এর উপরে আবার হোল স্কোয়ার। এখানে 6 নম্বর যেটি নিচে আমরা রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই, এরপরে রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড, এরপরে জেড ইনভার্স 1 এক্স। এই দুটি অঙ্ক আসলে সমাধান করে দেখাবো। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এটি বুঝতে পারবে। তো আমরা এরকম একটা সূত্র করেছিলাম যে এ ইনভার্স 1 এরকম যদি থাকে তাহলে আমরা মাইনাসের জন্য একটা 1 আর ভিত্তিটা আমাদের নিচে চলে আসে। তো এইভাবে আমরা একটা সূত্র আমরা লিখতে পারি। তো এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তো তোমরা দেখলেই আসলে এটা খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে। দেখো, তো আমরা এখানে এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার আমরা রেখে দিলাম, আর বি এর উপরে ইনভার্স 1 আছে, তাই আমরা 1 বাই কি লিখতে পারি, বি লিখতে পারি, ঠিক এই সূত্র অনুযায়ী। তো আমরা মাইনাসের জন্য একটা 1 আর যে ভিত্তিটা চলে আসবে এরকম করে নিলাম, আর নিচেও একই অবস্থা। তাহলে এখানে কি আছে, তাহলে এ সমান আমরা লিখতে পারি 1 ভাগ এ স্কোয়ার, অর্থাৎ ইনভার্স 2 আছে এখানে। তো আমরা মাইনাসের জন্য একটা 1 নিলাম, আর ভিত্তি আমাদের নিচে চলে আসলো, পাওয়ারটা যা থাকবে ভিত্তির উপরে হয়ে যাবে। এরপরে কি আছে, বি আছে, এরকম করে দিলাম। এর উপরে কি আছে, আমাদের স্কোয়ার আছে। খুব সহজেই আমরা এই ধরনের এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে নিতে পারি, এটা করি না। তো এখন আমরা দেখতে পারি এখানে যে এ স্কোয়ারটা 1-এর সাথে গুণ, তাই আমরা উপরে এ স্কোয়ার করে দিলাম, আর নিচে আমাদের ছিল বি। এরপরে নিচে কি ছিল, নিচে বি, উপরে চলে যাবে বি, আর নিচে চলে আসছে কি এ স্কোয়ার। এর পুরোটার উপরে আবার কি ছিল, স্কোয়ার ছিল। তো সেই জন্য আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো কি, যখন এরকম দুইটা অংশ চলে আসে তখন আমরা এটাকে এরকম আকৃতি করে দিতে পারি যে এ স্কোয়ার ভাগ বি গুণিত নিচেটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। তাহলে এ স্কোয়ারটা ছিল নিচে, উপরে চলে গেল, আর বি নিচে চলে আসলো। এর উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। তো এখান থেকে আমরা যদি ভিতরটা গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার গুণ করলে টু দি পাওয়ার 4, আর নিচে যদি বি আর বি গুণ করে দিই তাহলে বি স্কোয়ার। এর উপর আবার কি আছে, হোল স্কোয়ার আছে। তো সেই জন্য আমরা হোল স্কোয়ার করে দিলাম। এখন এটাকে যদি আমরা আবার কাজ করতে চাই, তাহলে এ যদি গুণ করে দেয়, এ স্কোয়ার করে দেয়, তাহলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 8 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 8 করে দিলাম, আর এর নিচে কি হয়ে যাবে, বি টু দি পাওয়ার 4। এটি আসলে হয়ে গেল আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে 6 নম্বরের যে অঙ্কটি আছে এটি খুব সহজেই সমাধান করব। তোমরা দেখো, দেখলেই তোমরা এটি বুঝতে পারবে। তো এখানে আমরা এই যে সূত্রটা পেয়েছিলাম যে এ ইনভার্স 1 থাকলে 1 বাই এ লিখতে পারি, তো ওইটাই আমরা এখানে করেছি যে এক্সের উপরে ইনভার্স 1 আছে তাই 1 বাই এক্স, এখানে ওয়াইয়ের উপরে ইনভার্স 1 আছে তাই 1 বাই ওয়াই, আর জেড গুণ অবস্থায় আছে থাক, আর এখানে জেড ইনভার্স 1 তাই 1 বাই জেড, এবং এক্স গুণ অবস্থায় আছে তো থাক। এখন আমরা একটা কাজ করতে পারি এখানে, সেই কাজটা হলো কি, যে এগুলো উপরের সংখ্যা তাই আমরা উপরে গুণ করে দেবো, অর্থাৎ ওয়াই ভাগ এক্স এরকম করে দেবো সবগুলোকে। তাহলে এখানে জেড ভাগ কি ওয়াই, আর এটা কি করে দেবো, এটা করে দেবো এক্স ভাগ জেড। তো এখন যদি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কি করে নেই, একটা রূপ করে দিই, তাহলে কি হবে, উপরের সাথে উপরের গুণ হয়ে যাবে, নিচের সাথে নিচে, তাহলে উপরে এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড, নিচেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড। তো এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকছে, 1, অর্থাৎ রুট 1। তো রুটের উপরে যদি 1-এর উপরে যদি রুট হয় তাহলে 1-ই হয়। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এত পরিবেশায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থেকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে সবার মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।